নবরাত্রির কয়েকটি রেমেডি বলছি যেগুলো করলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। বেশ কিছু রেমেডি বলে দিচ্ছি, এগুলো নবরাত্রির 9টা দিনের মধ্যে করতে পারেন। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহি। লাল সুতোয় রেমেডি। নবরাত্রির প্রথম দিনই এই রেমেডিটা করবেন। কি করবেন, একটা লাল সুতো নেবেন, তাতে 9টা গেট বেঁধে দেবেন, দেবীর সামনে সুতোটি রাখবেন এবং 108 বার ওম দুর্গায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। তারপর মেন দরজার সামনে ঝুলিয়ে দেবেন। এতে কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে ঢুকতে পারবে না। যদি কোনো রকম খারাপ কেউ তন্ত্রক্রিয়া করে থাকে সেটা কেটে যাবে। যদি কোনো ভাগ্যে আপনাদের যে কোনো কাজ করছেন বাধা আসছে, বাধা কেটে যাবে এবং যে কোনো মনস্কামনা রাখবেন সেটা পূরণ হবে। লবঙ্গের টোটকা। একটি পান পাতা নিন এবং তার উপর 2টি লবঙ্গ রাখুন, দেবীর সামনে রেখে প্রার্থনা করুন। তারপর লবঙ্গ দুটো আগুনে পুড়িয়ে দিন। এতে অশুভ শক্তি দূর হবে এবং যে কোনো কাজে বাধা থাকলে বাধা দূর হবে। যদি রাহু কেতু ডিস্টার্ব থাকে, রাহু কেতুর জায়গাটাও ঠিক হয়ে যাবে। ধন লাভের টোটকা। নবরাত্রির যে কোনো একদিন এই রেমেডিটা করবেন। পদ্ম বীজ নিয়ে আসবেন, দেবীর সামনে রাখবেন, 108 বার ওম হ্রিং দুর্গায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। তারপর সেই বীজটি মানিব্যাগে রেখে দেবেন। অর্থের প্রভাব ঝড়ের মতন বাড়বে এবং অর্থ যে আপনার কাছে আসছে না সেটা আসবে। ব্যবসায় উন্নতি হবে এবং যদি কোনো রকমভাবে কাউকে ধার দিয়ে থাকেন, সেই ধারের টাকা আপনি পাচ্ছেন না, অবশ্যই সেটা প্রাপ্তি হবে। অষ্টমীর দিন কুমারী পুজো। অষ্টমীর দিনে 9 জন কুমারী কন্যাকে অবশ্যই খাওয়ান। এতে পূজার দেবীর যে 9 রূপ, সেই 9 রূপকে সন্তুষ্ট করা এবং এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে, পরিবারের শান্তি বজায় থাকবে এবং দেবীর আশীর্বাদ পাবেন। সর্ষের তেলের টোটকা। নবরাত্রির 7ম দিনে দেবীর সামনে সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালাবেন সন্ধেবেলায়। এতে দেবীর যে ভয়ঙ্কর রূপ, সেই রূপকে সন্তুষ্ট করা এবং কালা জাদু অশুভ শক্তিকে দূর করা, ভয় বাধা জীবনে থাকলে সেটা কেটে যাবে। এবং এই 9 দিন অবশ্যই দেবীর মন্ত্র জপ করুন, দেবীকে খুব ভালো করে পুজো করুন, জীবনে যে কোনো বাধা থাকবে কেটে যাবে। যে কটা রেমেডি বললাম অবশ্যই করবেন, করলে অবশ্যই শুভ ফল পাবেন। নমস্কার।